কিন্তু এই জায়গাটাতে পার্টিকুলারলি আমরা বারবার চেষ্টা করেছি, কিন্তু আমাদের ন্যায়সঙ্গত মৌলিক দাবির প্রতি কোন শ্রদ্ধা প্রদর্শন করা হয় নাই। সখতি রাহ সে ন ডর, আগে হিম্মত তো জরা কর, দামজন হোনা হ্যায় মুশকিল, রাস্তা মুশকিল নেহি, दामन होना है मुश्किल, रास्ता मुश्किल नहीं, काम को खुद काम पहुंचा देता है अंजाम पर, इब्तिदा करना है मुश्किल, इंतहा मुश्किल नहीं, इब्तिदा करना है मुश्किल, इंतहा मुश्किल नहीं, मुश्किलात इश्क से घबरा न जाना चाहिए, मुश्किलात इश्क से घबरा न जाना चाहिए, मुश्किलात इश्क का मुश्किल कुशा भी इश्क है, मुश्किलात इश्क का मुश्किल कुशा भी इश्क है। जामिया इस्लामिया दारुल उलूम কওমি মাদ্রাসা মাওনা চৌরাস্তার আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের এই মাহফিলের মধ্যমণি প্রধান মেহমান অলিকুল শিরোমণি হযরত হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র হযরত মাওলানা আব্দুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া, মাদ্রাসার সুযোগ্য পরিচালক, সম্মানিত মুহাদ্দিসিন কেরাম, আসাতিজায়ে কেরাম, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, মাশায়েখে ইজম, এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, আগত সমবেত সর্বস্তরের দোস্ত আহবাব, বেরাদারানে ইসলাম, সর্বপ্রথম মহান পরওয়ারদিগারে আলম আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর শাহী বারগাহে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই বরকতময় মাহফিলে একত্রিত হওয়ার, অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য মহান রবের শাহী দরবারে কালিমাতুশ শুকর পড়ে নেই। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। দোস্ত আহবাব, সাথী ও বন্ধুগণ, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা কোন জাতির জাতিসত্তা রক্ষার কবচ। শিক্ষা যদি দুর্বল হয়, শিক্ষা যদি ভুল হয়, তাহলে কোন জাতির জাতিসত্তা টিকে থাকে না। এটাই ইতিহাস, এটাই বাস্তবতা। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ধর্মপ্রাণ মুসলমানদের দেশ, পীর আউলিয়াদের দেশ। স্বাভাবিক কারণে বাংলাদেশের শিক্ষা কারিকুলাম, বাংলাদেশের শিক্ষা সিলেবাস, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমার আগের মূলনীতির আলোকে আমরা চাই আমাদের সংখ্যাগরিষ্ঠ জনগণ, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বোধ, বিশ্বাস, ধর্মীয় কৃষ্টি সভ্যতার আলোকে প্রণীত হবে। এটা স্বাভাবিক দাবি না অস্বাভাবিক দাবি? ন্যায্য দাবি না অন্যায্য দাবি? বাস্তব দাবি না অবাস্তব দাবি? বিগত সরকার
আমাদের এই দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছি, বারবার দৃষ্টি আকর্ষণ করেছি। অন্যান্য আরো বহু মৌলিক বিষয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু এই জায়গাটাতে পার্টিকুলারলি আমরা বারবার চেষ্টা করেছি, কিন্তু আমাদের ন্যায়সঙ্গত মৌলিক দাবির প্রতি কোন শ্রদ্ধা প্রদর্শন করা হয় নাই, বরং আমাদেরকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। আসলে কি আমরা অপরাধী ছিলাম? গুজরাটের কসাই নামে যিনি পরিচিত, অসংখ্য মুসলমানের রক্তে যার হাত রঞ্জিত, সেই মোদিজি বাংলাদেশে আসলে আমরা বিরোধিতা করব, এই বিরোধিতাটা কি অন্যায়? আওয়াজ চাই, এটা ন্যায্য সাংবিধানিক অধিকার। সেখানেও আমরা এই অধিকার আদায় করতে গিয়ে, প্রতিবাদ জানাতে গিয়ে আমরা কারাগারে গিয়েছি। রমজানের মতো একটি মোবারক মাসের পুরো মাস প্রায় আমরা রিমান্ড কেটেছি। কি অপরাধ ছিল? সমস্ত স্বৈরাচারের যে নেতা, সকল জালিমের যে সভা, ঐতিহাসিক ভাবে আপনি ঘাটাঘাটি করে দেখবেন একই রকম সভা, একই রকম চরিত্র। শুধু এই জালেম বলে কথা নয়, বিশেষতর জালেম গোষ্ঠী বলে কথা নয়, সকল জালিম শাসকের একই চরিত্র ইতিহাস দ্বারা প্রমাণিত। একটা চরিত্র, তারা প্রতিবাদ আর সমালোচনা সহ্য করতে পারে না। আরেকটা চরিত্র, ন্যায়সঙ্গত আন্দোলনকে তারা যে কোনো মূল্যে কন্ট্রোল করা, ধামাচাপা দেওয়া, দমন করা, প্রয়োজনে হাজার মানুষের লাশ পড়ুক, তাদের কোনো যায় আসে না। এই চরিত্রগুলো অতীত থেকে মিলে কি মিলে না? না মিলাইতে পারেন না আপনারা? হ্যাঁ, ঘরে রাত 2টায় চোর ঢুকছে, মালিক গভীর নিদ্রায় ছিলেন, আল্লাহর ফজলে বা কোনো আওয়াজে টাওয়াজে তার চোখ ভেঙেছে, তার চোখ খুলেছে। তিনি চোরের আগমন টের পেয়ে লাঠি সোটা নিয়ে চোরকে ধাওয়া করেছে। এটা কি মালিকের অন্যায়? জবাব চাই। পরের ব্যাপার, পরের দিন প্রশাসন বিচার করে মালিক ধাওয়া দেওয়ার কারণে অপরাধী, আর চোর নিশিরাতে আক্রমণ করেও সে দুধে ধোয়া তুলসী পাতা। এইরকম বিচার কি মানার মতো বিচার? এইরকম সিদ্ধান্ত কি মানার মতো সিদ্ধান্ত? আমাদেরকে এইরকম অন্যায় সিদ্ধান্ত একটার পর একটা দিয়ে আমাদের সামাজিক, আমাদের নাগরিক, আমাদের সাংবিধানিক, আমাদের ধর্মীয় সকল রকম অধিকারগুলো টুটি চেপে ধরা হয়েছিল। অবাস্তব বললাম, অসত্য বললাম? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করে।